ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ দ্রুত বাড়ছে। চলতি অর্থ বছরের শুরুর দিকে ঋণাত্মক থেকে ১২ মে পর্যন্ত সরকার নিট ঋণ নিয়েছে ৫০,৮৯৯ কোটি টাকা। এ সময়ে বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া হয়েছে ৭০,৫৫৮ কোটি টাকা। তবে বাংলাদেশ ব্যাংক থেকে আগে নেওয়া ১৯,৬৫৯ কোটি টাকা পরিশোধ করেছে সরকার। সম্প্রতি সরকারের ঋণ বাড়লেও গত জানুয়ারি পর্যন্ত ব্যাংক খাতে সরকারের ঋণ স্থিতি ছিল ঋণাত্মক ১২০ কোটি টাকা। সংশ্লিষ্টরা জানান, সরকারের আশানুরূপ রাজস্ব আদায় হচ্ছে না, অথচ ডলারের বিনিময় হার এবং সুদ হার বৃদ্ধির কারণে খরচ বাড়ছে। আবার গত মার্চ পর্যন্ত সঞ্চয়পত্রে সরকারের ঋণ আগের অর্থ বছরের চেয়ে ১২,৪৫৪ কোটি টাকা কমেছে। সরকারের অন্যান্য খরচও বেড়েছে। ফলে তারল্য সংকটের মধ্যেও সরকারকে এখন ব্যাংক থেকেই ঋণ নিতে হচ্ছে। এ প্রবণতা বেসরকারি খাতের ঋণ পাওয়া বাধাগ্রস্ত করছে। আবার কেন্দ্রীয় ব্যাংক একদিকে ট্রেজারি বিল ও বন্ডের বিপরীতে কিছু ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, অন্যদিকে কিছু ব্যাংকের বিধিবদ্ধ তারল্য সংরক্ষণে ছাড় দিয়ে চলতি হিসাবে ঘাটতি রেখে লেনদেনের সুযোগ দিচ্ছে। সব মিলিয়ে ঋণের সুদ হার বেড়ে ব্যবসা বাণিজ্যের খরচ বাড়ছে। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সংকোচনমূলক মুদ্রানীতির ভঙ্গি ঠিক আছে। আবার সংকটে থাকা ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক ধার দিতেই পারে, তবে কতদিন ধার দেবে তার একটি সীমা থাকা দরকার। তিনি বলেন, যেসব ব্যাংকের বছরের পর বছর স্বাস্থ্য খারাপ, তাদের সহায়তা দিয়ে এভাবে চালানো যাবে না। এক পর্যায়ে এসব ব্যাংক বন্ধ কিংবা একীভূত করতে হবে, কেননা তাদের পুরো স্বাস্থ্যই খারাপ। ব্যাংকগুলোর কাঠামোগত পরিবর্তন কিংবা সংস্কার দরকার। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।